প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন চট্টগ্রামের হাটহাজারীতে। এই সেই হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠ, যেখানে বিশাল প্যান্ডেল করা হয়েছে স্টেজ। এখানেই মাননীয় প্রধানমন্ত্রী এসে বক্তব্য দিবেন। আর সবগুলা বিষয়ে সার্বিকভাবে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে হাটহাজারী সাংসদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। হাটহাজারীবাসীর অনেক প্রত্যাশা, সবার একটাই আশা, প্রধানমন্ত্রী তারেক রহমান হাটহাজারীতে আসবেন। 600 শয্যা বিশিষ্ট হাটহাজারী যে হাসপাতাল হওয়ার কথা রয়েছে, যেটা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এটার কাজ অনেক দূর এগিয়ে নিয়েছে। সবার প্রত্যাশা প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ 600 শয্যা বিশিষ্ট হাসপাতালের বিষয়ে কথা বলবেন। এবং চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক, যেটা হচ্ছে যে মৃত্যুফাত, গত 3 বছরে অন্তত 40 থেকে 50 জন মানুষের মৃত্যু হয়েছে, শত শত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, সেটাকে 4 লেন কিংবা 6 লেনে উন্নীত করা এবং ডিভাইডার স্থাপন করা, এগুলো হাটহাজারী মানুষের প্রাণের দাবি। আর যে 600 শয্যা বিশিষ্ট হসপিটালের কথা বলা হচ্ছে, যেটা হাটহাজারী কোরিয়ার দিঘির পার এলাকা হবে, সেটা যদি নির্মিত হয় উত্তর চট্টগ্রামে হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, পার্বত্য জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এত অঞ্চলে বসবাসরত 30 লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবে। এত মাঠের কার্যক্রমগুলো দেখাচ্ছি, প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। প্রশাসনের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দেখতে পাচ্ছি এখানে। আবার এখানে রয়েছে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর জেলা ছাত্র দলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তৌকি। আপনার বাড়ি এখানে, প্রতিমন্ত্রীর বাড়ি এখানে, এখানে আসছেন তারেক রহমান। হাটহাজারীবাসীর অনেক আশা আকাঙ্ক্ষা, তারেক রহমানকে ওনার এখানে আগমনকে ঘিরে কি কি প্রস্তুতি দেখতে পাচ্ছেন এবং আপনারা কি প্রত্যাশা করেন, কি দাবি দাওয়া দিচ্ছেন, এ বিষয়ে একটু আমাদেরকে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এমপি মহোদয়ের আগমনে আমাদের হাটহাজারী জাতীয়তাবাদী পরিবার এবং হাটহাজারী আপাম জনসাধারণ ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত। আমরা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনতা ব্যারিস্টার মীর এমপি মহোদয় 1 লক্ষাধিক ভোটে হাটহাজারীতে জনগণনাকে নির্বাচিত করেছে। আমরা আশা করেছি মাননীয় প্রধানমন্ত্রী হাটহাজারী আসবেন, তবে এত দ্রুত 5 মাসের কম সময়ে যে উনি হাটহাজারীতে আসবেন, এটা আসলে আমাদের কল্পনাতীত। হাটহাজারীবাসীও এটাতে অভিভূত। আসলে আমাদের দাবি দেওয়া বলতে, আমাদের হাটহাজারীতে তো হাটহাজারী মেডিকেলে 50 শয্যা বিশিষ্ট থেকে 100 শয্যা বিশিষ্ট অলরেডি অনুমোদন হয়েছে। তাছাড়া 600 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় 3-4 দিন আগেও বক্তব্য রেখেছেন। উনি বলেছেন এই কাজ অনেকটা ত্বরান্বিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগমনে ইনশাল্লাহ এই কাজটা আরো দ্রুত গতিতে এগোবে। আমাদের হাটহাজারী নাজিরহাট খাগড়াছড়ি যে মহাসড়ক রয়েছে 6 লেন বিশিষ্ট, এটার যে দাবি দেওয়া, এটারও মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন যে এটারও কাজ দ্রুত গতি ধরবেন। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আসার পর এটার কাজও খুব দ্রুত ত্বরান্বিত হবে। তাছাড়া আমাদের উনি যেহেতু ডাক বাংলায় এসে উনি অবস্থান করবেন, ডাক বাংলায়ও আমাদের প্রস্তুতি শতভাগ এক প্রকার বলা যায় সম্পন্ন। তাছাড়া যিনি এখানে এসে বক্তব্য দিবেন এবং হাটহাজারীবাসীর উদ্দেশ্যে, এবং এখানে আপনার প্রায় 30টাও অধিক ফ্যামিলিকে ঘর নির্মাণের জন্য উনি সহায়তা করবেন। 15 জন প্রতিবন্ধীকে উনি আর্থিক সহায়তা করবেন। আমাদের এখানেও 90% প্রস্তুত বলা যায়। আশা করি রাতের মধ্যে স্টেজের কাজও সম্পন্ন হবে। আমাদের হাটহাজারী বসুদ মাননীয় হাটহাজারী মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর প্রস্তুত, এবং আশা করি হাটহাজারীবাসী এমন অভ্যর্থনা ওনাকে জানাবে, বাংলাদেশের যে কোনো উপজেলায় উনি গেলে হাটহাজারী উপজেলার কথা উনি স্মরণ রাখবেন এবং হাটহাজারীবাসীর প্রতি উনি কৃতজ্ঞতা থাকবেন। ধন্যবাদ তকিবুল হাসান তৌকি, উত্তর জেলা ছাত্র দলের সভাপতি। আমরা এখানে উত্তর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলকেও দেখতে পাচ্ছি। হাটহাজারীতে আপনাকে স্বাগতম। আপনাদের নেতা এখানে আসছেন এবং হাটহাজারীতে এই আগমনকে কেন্দ্র করে কেমন অনুভূতি একটু জানাবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব 6 মাসের মধ্যেই যে আমাদের উত্তর চট্টগ্রামের যে উপজেলা হাটহাজারী উপজেলায় আগামীকাল আসতেছেন, এটা আমাদের দীর্ঘদিনের ছাত্র সমাজের প্রত্যাশা এবং আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেবের, যিনি এই হাটহাজারীর মানুষ, ওনাকে দীর্ঘ নির্বাচনের সময় 1 লক্ষ ভোটের অধিক ভোটে নির্বাচিত করেছিলেন। হাটহাজারী মানুষের যে প্রত্যাশা, আমাদের ছাত্র সমাজেরও সে প্রত্যাশা আগামীকাল পূরণ হতে যাচ্ছে এবং চট্টগ্রাম উচ্চ জেলার ছাত্র দলের পক্ষ থেকে আমরা ওনার এই আগতকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সরোয়ার হোসেন রুবেল। আমরা একটু যদি আপনাদেরকে বলে রাখি যে পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে এখানে প্যান্ডেল করা হয়েছে, একেবারে মাঠের দক্ষিণে এসে প্যান্ডেল করা হয়েছে এবং বৃষ্টিপাত যদি হয় সেটার জন্য কিন্তু শামিয়ানা ত্রিপল এখানে টাঙ্গানো হয়েছে। আর এদিকে নতুন সাজে সেজেছে হাটহাজারী উপজেলা এবং প্রতিটা স্থানে সিসি
ক্যামেরা স্থাপন করা হয়েছে, সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনাবাহিনী, র্যাব, এসএসএফ, এপিবিএন, পুলিশ সবাই কিন্তু এখানে রয়েছে এবং বলতে গেলে হাটহাজারী পুরোপুরি প্রস্তুত রয়েছে এই তারেক রহমান প্রধানমন্ত্রী তাকে এখানে রিসিভ করার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি আরফিন সাইফুল রয়েছে। আরফিন সাইফুল, আপনারা প্রথমবারের মতো আপনাদের নেতাকে এখানে মাঠে পেতে যাচ্ছেন। আপনারা যারা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করেন, কি প্রত্যাশা করেন একটু বলবেন প্লিজ। ধন্যবাদ। হাটহাজারীর সবচেয়ে সেনসিটিভ এবং আমাদের এই হাটহাজারীর অবহেলিত হাটহাজারীকে যেখানে সমস্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন হাটহাজারীর সবচেয়ে আমাদের সেনসিটিভ সাংবাদিক আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই আলী ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্ত করার জন্য। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই পবিত্র ভূমি হাটহাজারী বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং আমাদের একটি প্রথা রয়েছে। হাটহাজারী হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটি নিরাপদ, সুশৃঙ্খল একটি হাটহাজারী। এই হাটহাজারীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে অবশ্যই আমরা যেরকম বিএনপির নেতৃবৃন্দ রয়েছে আমাদের মাঝে যেরকম একটি উদ্দীপনা, আমাদের কাজ করছে ঈদের মতো, আমাদের হাটহাজারীর জনসাধারণ, আপামর জনসাধারণ, আমাদের গ্রামের মহল্লায় আমাদের মা বোনেরা সবাই জিজ্ঞেস করতেছে, তারাও আসতে যাচ্ছে তারেক রহমানকে একটা মতো দেখার জন্য। আমি শুধু সংক্ষিপ্ত আকারে একটি কথা বলবো, তারেক রহমান আসা উপলক্ষে আমাদের দীর্ঘদিনের যে কয়েকটি সমস্যা রয়েছে, আমি আমাদের নাজিরহাট খাগড়াছড়ি মহাসড়কে যে একটু আগে আমাদের পৌরসভার সন্তান তকিবুল হাসান দুজনকে অ্যাড্রেস করেছেন, আমারও একটা দাবি থাকবে যাতে মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের মাধ্যমে মাননীয় তারেক রহমান যাতে এই জিনিসটা ফোকাস করে। আমাদের এই সড়কটি আসলে একটি মরণফাত, এখানে অজরে অসহায় অজরে অকালে অনেক মৃত্যুবরণ করেছে, যাতে আর এই মৃত্যু হাটহাজারী মানুষ দেখতে না চায়। এখান থেকে ডিভাইডার করে 6 লাইন উন্নত করলে আমি মনে করি হাটহাজারী সহ খাগড়াছড়ি মানুষের আসলে একটি আশার প্রতিফলন ঘটবে। আলী ভাই, আপনাকে জানিয়ে রাখি আমাদের ডাক বাংলার প্রস্তুতি সম্পন্ন। উনি আল্লামা শফি সাহেবের কবর জিয়ারত করবেন, সেখানেও মাদ্রাসা কর্তৃপক্ষের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের মাঠেরও কার্যক্রম আল্লাহর মধ্যে প্রস্তুতি। আমরা স্বেচ্ছাসেবক দল সহ আমাদের অঙ্গ সংগঠনের বিএনপি নেতৃবৃন্দ যারা রয়েছে তারা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত বলে রাখছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরফিন সাইফুল। যে বিষয়গুলো কিন্তু বারবার উঠে আসছে সেটা হচ্ছে যে চট্টগ্রাম খাগড়াছড়ি বা রামগড় সড়ক যেটাকে বলা হচ্ছে, সেটাতে কিন্তু অনেক মানুষের মৃত্যু হয়েছে। দীর্ঘ অনেক বছরের এটা হাটহাজারীর বাসী নয়, উত্তর চট্টগ্রামের মানুষের একটা প্রাণের দাবি ছিল যে এই সড়কটা 4 লেনে বা 6 লেনে উন্নীত হোক, কিন্তু বিগত সরকার যারা দায়িত্বে ছিলেন তাদের পক্ষে কিন্তু সেটা করা হয়নি। অন্তত এবার প্রধানমন্ত্রী তারেক রহমান হাটহাজারীতে আগমন উপলক্ষে মানুষের যে প্রাণের দাবি, এটা হাটহাজারী বলে কথা নয়, উত্তর চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি সেই সড়কটা 4 লেন কিংবা 6 লেনে উন্নীত করা, ডিভাইডার স্থাপন করা, সেই বিষয়গুলো দাবিতে রয়েছে এবং 600 শয্যা বিশিষ্ট হাসপাতালের বিষয়টা এখানে আসছে। তো সব মিলেই হাটহাজারীবাসী উজ্জীবিত এবং দলমত নির্বিশেষে অনেকেই আমরা দেখেছি যে হাটহাজারীর উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমন একটা মাইল ফলক হয়ে থাকবে এবং কালকে মাননীয় প্রধানমন্ত্রী বাঁশখালী, তারপরে ফটিকছড়ি থেকে হাটহাজারী মাদ্রাসা, হাটহাজারী ডাকবাংলাতে অবস্থান এবং বিকাল নাগাদ এখানে এসে পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভা এখানে তিনি বক্তব্য রাখবেন। এখানে হতদরিদ্রদের মাঝে এখানে সহায়তা প্রদান করবেন এবং গৃহহীনদের তিনি গৃহ তুলে দেবেন। তো সব মিলেই হাটহাজারীবাসী কিন্তু এটা নিয়ে অবশ্যই উজ্জীবিত এবং হাটহাজারীর সাংসদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের তিনি তার সার্বিক প্রচেষ্টায় তারেক রহমান এখানে আসছেন এমনটাই সবাই জানেন এবং সবার অনেক প্রত্যাশা। তো এই বিষয়ে আমরা আপনাদেরকে আরো কোনো আপডেট পেলে আমরা চেষ্টা করব তুলে ধরার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।